স্টার্ট। ਲੱਗਦੀਆਂ ਮੈਨੂੰ ਜਿਵੇਂ ਅੰਬਰਾਂ ਦੀ ਕੁਈਨ ਮਿੱਠੀਆਂ ਗੱਲਾਂ ਕਰੇ ਕੁੜੀ ਨਮਕੀਨ ਲੱਗਦੀਆਂ ਮੈਨੂੰ ਜਿਵੇਂ ਅੰਬਰਾਂ ਦੀ ਕੁਈਨ ਮਿੱਠੀਆਂ ਗੱਲਾਂ ਕਰੇ ਕੁੜੀ ਨਮਕੀਨ ਪਤਲਾ ਝਲਕ ਤੇਰਾ ਲੱਖ ਨੂੰ ਸੰਭਾਲ ਕੇ one in a million ਲੱਗਦੀ ਕਮਾਲ ਕੇ ਪਤਲਾ ਝਲਕ ਤੇਰਾ ਲੱਖ ਨੂੰ ਸੰਭਾਲ ਕੇ one in a million ਲੱਗਦੀ ਕਮਾਲ ਕੇ ਲੱਗਦੀ ਕਮਾਲ ਕੇ ਹੋਇਆ ਪੂਰਾ ਹੋਇਆ ਪੂਰਾ ਤੂੰ ਆਜਾ ਮੇਰੇ close ਮਿਲਤਾ ਨਾ আচ্ছা নীলা, জানো আজকে আমাদের জীবনটা কেমন যেন অন্ধকারে দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে জীবনটা একটা ছকে বাঁধা হয়ে গেছে, আমাদের জীবনটা একদম ম্লান হয়ে যাচ্ছে এবং জীবনটা কেমন যেন নকল নকল মনে হচ্ছে। কারণ আমরা আমাদের সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছি। দিন দিন পাশ্চাত্যের অপসংস্কৃতির সংস্পর্শে এসে আমরা দিন দিন হচ্ছে আমাদের সংস্কৃতি ভুলে যাচ্ছি। ঠিকই বলেছ, আমরা বিভিন্ন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং রিলস ভিডিও করতে ব্যস্ত, কিন্তু আমাদের যে আগের ঐতিহ্য সংস্কৃতি এগুলো তো দিন দিন হারিয়ে যাচ্ছে। পাশ্চাত্যের অপসংস্কৃতি যে কতটা মারাত্মক আমরা আসলে তা অনুধাবনই করতে পারি না। ঠিকই বলেছ। আচ্ছা, আমরা এই অপসংস্কৃতি থেকে কি বের হতে পারি না? অবশ্যই পারি। আমাদের উচিত আমাদের শিকড়ে ফিরে যাওয়া, বাঙালির সংস্কৃতি, সাহিত্য ইত্যাদি সম্পর্কে আমাদের জ্ঞান চর্চা করা। আমাদের উচিত আমাদের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করা। আচ্ছা চলো আমরা তানভীর স্যারের সাথে এই বিষয়ে আলোচনা করি। স্যারের সাথে আমরা এই সম্পর্কে জ্ঞান চর্চা নিয়ে আমাদের তরুণ সমাজে কিভাবে এটা ছড়িয়ে দেওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করি। চলো। আসসালামু আলাইকুম স্যার। আরে রাহাত, নীলা, কেমন আছো তোমরা? ভালো আছি স্যার, কিন্তু সমাজ নিয়ে খুবই চিন্তিত। সমাজ নিয়ে চিন্তা করার এটাই আসল সময়। তরুণ প্রজন্মই তো সমাজকে নিয়ে ভাববে। তো তোমাদের কি নিয়ে এত চিন্তা শুনি? স্যার, বর্তমান তরুণ সমাজরা এতটাই বিভিন্ন অপসংস্কৃতিতে নিবেদিত, যার কারণে তারা বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে অজ্ঞ। এই সম্পর্কে আমরা খুবই চিন্তিত স্যার। আসলে অপসংস্কৃতির ছোঁয়াটা এতটাই মারাত্মক যে তরুণ সমাজকে দিন দিন গ্রাস করে দিচ্ছে। দেশীয় সংস্কৃতির জ্ঞানের ফলেই কাছে এই সমস্যাটি হতে পারছে। তাহলে আমরা এখন কি করতে পারি স্যার? তরুণ প্রজন্মকে বোঝাতে হবে দেশীয় সংস্কৃতি আমাদের গৌরব। সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে। দেশীয় নাটক, গান, শিল্পকর্মকে তাদের মাঝে ফুটিয়ে তুলতে হবে। তাহলেই আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো। ঠিক বলেছেন স্যার। কিন্তু স্যার, আমাদের এক বন্ধু রনি এই পাশ্চাত্য অপসংস্কৃতির সংস্পর্শে এসে নষ্ট হয়ে যাচ্ছে। দিন দিন ও নানা ধরনের অপকর্মের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে। আমরা ওকে নিয়ে খুবই চিন্তিত স্যার। এখন আমরা কি করতে পারি? তোমরা এক কাজ করো, এই দুষ্ট রনিকে তোমরা বোঝাও। বলো ওকে গিয়ে যে তুমি দেশীয় নাটক দেখো, দেশীয় গান শোনো, তাহলে তোমার মাঝে দেশীয় সংস্কৃতি লালিত হবে এবং ওর মানসিকতা পরিবর্তিত হবে। যাও। আচ্ছা স্যার, ঠিক আছে, আজকে আসি আমরা। ধন্যবাদ তোমাদের। চলো আমরা রনিকে বোঝাই, ও নিশ্চয়ই আমাদের কথা শুনবে। ওকে আমরা দেশীয় সংস্কৃতি সম্পর্কে জ্ঞান দিব, ওকে আমরা আমাদের বাঙালি সংস্কৃতি সম্পর্কে জানাবো। ও নিশ্চয়ই এটা বুঝতে পারবে, ওর ভুল বুঝতে পারবে, ও শুধরে যাবে। চলো। চলো তাহলে। আরে রনি, তুমি এখানে বসে কি করতেছো? এই তো বন্ধু, গান শুনছি। তুমি এখানে বসে এইভাবে সময় নষ্ট না করে তুমি কত ভালো কিছু করতে পারো, তুমি কি তা জানো? কেন, আর কি বলবো? তুমি তোমার অযথা সময়টাকে কিভাবে তুমি নষ্ট করতেছো? তোমার তো বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জ্ঞান করতে পারো। তাছাড়া আমি শুনেছি তুমি নাকি সমাজে এবং জনজীবনে তুমি অনেক অপ্রাসঙ্গিকের সাথে জড়িত, এমনকি অনেক খারাপ কাজে লিপ্ত। তোমার কি এই সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে ধারণা রাখতে পারো না?
না, এসব কিছু আমার কাছে বোরিং লাগে। জানি, কারণ তুমি আমাদের বাঙালি সংস্কৃতি সম্পর্কে জানোই না। তুমি যদি আমাদের বাঙালি সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস সম্পর্কে জানতে, তাহলে নিশ্চয়ই এসব বলতে না। তোমার ধারণা নিশ্চয়ই বদলে যেত। চলো, আজকে তোমাকে নিয়ে আমরা একটি বাঙালির ঐতিহ্য সম্পর্কিত নাটক দেখতে যাব। নিশ্চয়ই তোমার ভালো লাগবে। না, এসব কিছু আমার ভালো লাগে না, আমি যাব না। তুমি যদি আমাদের সাথে যাও তাহলে তুমি ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, বাংলা সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। চলো আমাদের সাথে রনি, তুমি চলো। আরে চলো, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের সাথে গেলে তুমি নিশ্চয়ই সবকিছু সম্পর্কে একটি ধারণা নিতে পারবে, বাঙালির সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে পারবে। তোমার ভুল নিশ্চয়ই ভাঙবে। এত করে বলছো যখন, চলো যেই দেখি কি করি। আচ্ছা চলো। আজকের নাটকটি আসলে অনেক সুন্দর ছিল, তাই না রনি? জি হ্যাঁ, তুমি আজকে কি কি শিখলে, আমি আজকে কি কি জানতে পারলে? অনেক কিছু শিখতে পেরেছি। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আরে রাহাত, নীলা, তোমরা আবার? জি স্যার, আমরা একটি নাটক দেখতে গিয়েছিলাম বাঙালির সংস্কৃতি সম্পর্কে। আপনাকে বলেছিলাম আমাদের বন্ধু রনির কথা, ওকে নিয়েই গিয়েছিলাম আজকে নাটকটি দেখতে স্যার। তুমি সেই দুষ্ট রনি? জি হ্যাঁ, আমি সেই রনি। তো আজকে বাঙালির ঐতিহ্য সম্পর্কিত নাটক দেখে তোমার কেমন লাগলো বলো তো আমাকে। দেখে আমার খুব ভালো লেগেছে। আমি নাটক না দেখলে জানতেই পারতাম না আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এত সুন্দর। নাটকটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমাদের দেশের সংস্কৃতির প্রতি আমার পুরা আত্মবিশ্বাস অথবা পুরা ভরসা এসেছে। বাইরের সংস্কৃতি খুবই খারাপ, আমরা সেই দুষ্ট চরিত্রে আমরা নিজেদের প্রলুব্ধ করছি। আমাদের নাটকে দেখার মাধ্যমে আমি আমার জীবনকে সুন্দর করে সাজাতে নতুন পথ পেয়েছি। এই যে দেখছো, ইনি হচ্ছে তোমাদের আরেক শিক্ষক। এনাকে তোমরা খুদে দার্শনিকও বলতে পারো। এনার দেশীয় সংস্কৃতি সম্পর্কে অনেক জ্ঞান আছে। তুমি তার কাছ থেকে সংস্কৃতি সম্পর্কে ভালো কিছু শিখতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? জি জি, স্যার, স্যার। আমরা ভালো আছি। আসলে ভালো লাগে যখন এখনকার তরুণ প্রজন্ম এই সংস্কৃতি বিষয়ে নিজেদের ভিতরে সচেতনতা বৃদ্ধি করার জন্য নাটক, সিনেমা এবং আলাপচারিতায় লিপ্ত থাকে। আসলে তোমরা কি জানো, বিখ্যাত দার্শনিক কার্ল মার্কস এই অপসংস্কৃতি কিংবা সংস্কৃতি বিষয়ে একটি মতবাদ দিয়েছেন। না তো স্যার, আমরা তো তা জানতাম না। তাহলে শোনো, তিনি বলেছেন যে অর্থনীতির ভিত্তির বিশেষ অবকাঠামোই হচ্ছে সংস্কৃতি। এই পৃথিবীটা অর্থনীতির উপরে টিকে আছে, আর অর্থনীতিই আমাদের ডিপেন্ড করে আমাদের ব্যক্তি সমাজ ব্যবস্থা। এজন্য এই সংস্কৃতিকে ভালো দিকে পরিচালিত করতে হবে। এবং সংস্কৃতি আসলে কি? সংস্কৃতি হচ্ছে মানুষের আচার, আচরণ, সভ্যতা, এগুলোকে প্রকাশ করে। এবং সংস্কৃতির আরেকটা অর্থ হচ্ছে, সংস্কৃতি হচ্ছে খাঁটি হওয়া, মার্জিত হওয়া, রুচিশীল হওয়া। সংস্কৃতি একটি মানুষের মানসিকতাকে তৈরি করে, একটি মানুষের পোশাকের পরিবর্তন আনে, একটি মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন আনে। ধর্ম থেকে রাজনীতি, সব জায়গায় এই সংস্কৃতি আমাদের কাজে লাগে। এবং সংস্কৃতি যে দেশের যেমন, সেভাবেই আমাদের জীবনে প্রতিফলিত হয়। তাই নিজেদের এই সংস্কৃতির অপসংস্কৃতিকে রুখতে হবে এবং আমাদের দেশীয় সুনির্দিষ্ট সংস্কৃতি ভিতরে লালন এবং ধারণ করতে হবে। তোমরা কি জানো কবি নজরুল সম্পর্কে, রবীন্দ্রনাথ সম্পর্কে এবং আরজালি মাতুব্বর, যিনি কিনা কোনো একাডেমিক পড়াশোনা ছাড়াই এই বাংলাদেশে একজন দার্শনিক বনে গিয়েছেন? তাদের সম্পর্কে জানতে হবে। কবি নজরুল একজন বিদ্রোহী কবিতা। তিনি এই যে আমাদের কতদিন আগে 24শে আগস্টে একটি নাটকীয়ভাবে আমরা দেশকে নতুন করে স্বাধীন করেছি, খুব তাৎক্ষণিকভাবে, যা সবাই বিশ্বাসই করতে পারে না। এই যে উদ্যম, উদ্দীপনা, এটা কবি নজরুলের গান থেকে মানুষের রক্তশিরায় এসে আশ্রয় নিয়েছে। কবি নজরুল বলেছেন, যতদিন রবে। কবি নজরুল সম্পর্কে আমি আরেকটু কথা বলি, যে তিনি বলেছেন, বলো বীর, বলো উন্নতম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। তার এই কণ্ঠস্বর, তার এই আওয়াজ আমাদেরকে উৎফুল্লিত করে, আমাদেরকে সাহসিকতা যোগায়। তাই আসো, আজকে থেকে অপসংস্কৃতির দ্বার ভেঙে চুরে ঘুরমার করে দেই এবং আমাদের দেশীয় সংস্কৃতি দিকে আমরা ধাবিত হই একটি স্লোগানের মাধ্যমে। আসুন আসুন সবাই অপসংস্কৃতি বর্জন করি, দেশীয় সংস্কৃতি